السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن. وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ইমানদার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীমের মহব্বত নিয়ে কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার জন্য বলার জন্য বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ঈমানি দিনী ভাইরা, আলোচনা চলছিল সূরাতুল ফজর থেকে। সূরাতুল ফজরের 15 নম্বর আয়াত থেকে 15 এবং 16 এই দুটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। এর উপর ইনশাআল্লাহ কিছু কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বলার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। কোরআনুল কারীম আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় এক উপহার, অনেক বড় এক নিয়ামত। এই কোরআনের সাথেই আমাদের ইজ্জত, সম্মান, আমাদের দুনিয়ার এবং আখিরাতের সকল প্রয়োজন পূরণ করা এই কোরআনের সাথেই সম্পৃক্ত। যে ব্যক্তি যত বেশি কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, কোরআনের সাথে সম্পর্ক জুড়ে রাখবে, তার জীবনটা তত সফল, সুন্দর এবং উন্নত হবে ইনশাআল্লাহ। আর যে যত কোরআন থেকে দূরে থাকবে, কোরআন থেকে যত বিচ্ছিন্ন হয়ে থাকবে, তার জীবনটা তত সংকীর্ণ, দুঃখে, কষ্টে
এবং পরকালে তার জীবনটা বিফল হবে একেবারে। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে কোরআনের ফজিলত এবং কোরআনের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন হলো সুপারিশকারী, যার সুপারিশ আল্লাহ মেনে নেবেন। ও মাহিলুন মুসাদ্দাকুন, কোরআন হলো বিতর্ককারী, যার বিতর্ক আল্লাহ তাআলা মেনে নেবেন। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে নিজের সামনে রাখবে, কোরআন তাকে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওমান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার, আর যে ব্যক্তি কোরআনকে তার পিছনে ফেলে দিবে, কোরআন তাকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে ফেলে দেবে। এখানে হাদিস শরীফের দুইটা শব্দ, একটা সাকাহু আর একটা কাদাহু। কাদাহু ইলাল জান্নাহ, কাদার শব্দের ব্যাখ্যা হলো, অর্থ হলো যে সামনের দিক থেকে টেনে টেনে নিয়ে যায়, তাকে কায়েদ বলে। যে সামনের দিক থেকে পরিচালনা করে, নিজে সামনে থাকে, যারা পেছনে থাকে এদেরকে রাস্তা দেখাইতে দেখাইতে নিয়ে যায়, তাকে বলে কায়েদ। আল্লাহ নবী কোরআনকে কাদাহু ইলাল জান্নাহ বলছেন, যে কোরআনকে সামনে রাখবে, জীবনের লক্ষ্য বস্তু বানাবে, কোরআনই তার জীবনের সব, কোরআন অনুযায়ী তার জীবনকে সাজাবে, কোরআন তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি একটু কোরআনকে পেছনে রাখবে, সাকাহু ইলান নার, সাকা অর্থ হলো পেছন থেকে পরিচালনা করা, পেছন থেকে যে চালায় তাকে বলে সাকা। যেহেতু কোরআন আমার পেছনে থাকবে, আমি কোরআন অনুযায়ী চলবো না, তো কোরআন আমাকে পিছন থেকে ঠেলবে, ঠেলা কোথায় ফেলে দিবে ভাই? জাহান্নামে ফেলে দেবে। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাপারে আমাদেরকে অনেক সতর্কবাণী করেছেন, কিন্তু কোরআন থেকে আমরা এখন অনেক দূরে। শুধু আমরা নিজেরাই দূরে না, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন থেকে অনেক দূরে সরাই রাখছি। তারা কোরআন পড়তে পারে না, দোষটা কাদের? মসজিদের ইমাম সাহেবের। কার দোষ? তাইলে আমাদের সন্তানরা যে কোরআন পড়তে পারে না, এটা দোষ ইমাম সাহেবের। তাহলে আর কারে দোষতে হবে? নিজেকে দোষতে হবে যে আমাদের সন্তান কোরআন পড়তে পারে না, এটার দোষ আমাদের রহমানিয়া মাদ্রাসার না, আমাদের নাজাত মাদ্রাসার না, আমাদের ছাত্রা মসজিদের না, দোষটা কার ভাই? নিজেদের। আমার সন্তান কোরআন পড়তে পারে না কেন, এই প্রশ্নটা যদি আল্লাহ করে, তাহলে জবাবটাও ঠিক করে রাখতে হবে। এই জন্য কোরআন যেন আমার সন্তানটা সামনে রাখে, পেছনে না রাখে। সামনে রাখার অর্থ হলো কোরআন মোতাবেক আমল করা, পেছনে রাখার অর্থ হলো কোরআন মোতাবেক আমল না করা। এই জন্য আমার ভাই বড় সতর্কবাণী, একদিকে কোরআন যেহেতু অনেক সম্মানিত জিনিস, এটার মর্যাদাও অনেক বেশি। এই জন্য কোরআনকে যেন আমরা সবাই সামনে রাখতে পারি, আমাদের সন্তানদের সামনে থাকে, আমাদের আত্মীয় স্বজনের সামনে থাকে। এই জন্য আমরা নতুন করে চিন্তা শুরু করি, ভাবনা শুরু করি, এতদিনের ভুল ভ্রান্তি যেন মাফ হয়ে যায়, এমন চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা পেছনের ভুল মাফ করে দেবেন। সম্ভব না এটা ভাই? চিন্তা করবো ইনশাআল্লাহ আমরা সবাই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। দ্বীনি মজলিসগুলো, কোরআনের মজলিসগুলো তো এজন্যই হয় যেন আমাদের ভিতরে একটা অনুভূতি জাগ্রত হয়, আমরা যেন আমাদের হারিয়ে যাওয়া সম্পদ আল্লাহর কালামকে আবারও আমাদের মাঝে নিয়ে নিতে পারি, বুকের মধ্যে আবার কালামকে জড়ায় ধরতে পারি। এটাই যেন এই সমস্ত মজলিসগুলোর উদ্দেশ্য, এটাই হয় যে আমরা আমাদের হারায় যাওয়া জিনিসটাকে আবার উদ্ধার করি। আমরা যদি কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যাই, আল্লাহর কসম আমাদের ইজ্জত পৃথিবীর মধ্যে অটোমেটিক হয়ে যাবে। কারণ কোরআন তো সুপার পাওয়ার সাথে সম্পর্ক, বিচ্ছিন্ন হয়ে যে কারেন্ট বিচ্ছিন্ন, একটা পাখাও ঘুরে না, কেন? ওটার সাথে কারেন্টের সম্পর্ক নেই। কারেন্টের সম্পর্ক জুড়ে দেন, অটোমেটিক চলতে আরম্ভ করে দেবে। আমাদের অবস্থা এরকম, দুনিয়াতে ইজ্জত নাই, সম্মান নাই, মর্যাদা নাই, কেন? কোরআনের সাথে সম্পর্ক নাই। কোরআনের সাথে যে আমাদের সম্পর্ক হয়ে যাবে, আমরা অন্যরকম মানুষে পরিণত হয়ে যাব, যেমন সাহাবায়ে কেরাম হয়ে গিয়েছিলেন। আমার ভাই, আমার দোস্ত, আল্লাহ আমাদেরকে খুব তৌফিক দান করেন। আজকে যে আয়াত দুটো পড়া হলো, আয়াতের অর্থ আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। মানুষের একটা স্বভাব আর বৈশিষ্ট্য তুলে ধরলেন। কি মানুষের একটা স্বভাব? হলো ইযা মাবতালাহু রাব্বুহু,
যখন তার রব তাকে পরীক্ষা করে, আকরামাহু, এবং তাকে সম্মান দান করে, ওয়ানা আমাহু, নিয়ামত দান করে, ফায়াকুলু রব্বি আকরামান, তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছে। আল্লাহ সম্পদ দান করেছেন, পয়সা দান করেছেন, হুকুমত দান করেছেন, এলাকার মধ্যে কর্তৃত্ব দান করেছেন। এই সব কিছু পাওয়ার কারণে এখন মানুষ মনে করে আমাকে আমার রব সম্মানিত করেছেন। এটা মানুষের একটা স্বভাব, এটা মানুষের একটা বৈশিষ্ট্য। সে যখন অনেক টাকা পয়সার মালিক হয় তখন মনে করে আল্লাহ আমাকে সম্মান দিছে, আল্লাহ আমাকে ভালোবাসছে, আল্লাহ আমাকে পছন্দ করছে, এই কারণে তো এগুলো দিছে। আবার আরেকটা বৈশিষ্ট্য কি, ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রব্বি আহানান, আর যখন আল্লাহ কাউকে পরীক্ষা করে তার রিজিক কমায় দেন, অর্থ কমায় দেন, পয়সা কমায় দেন, ক্ষমতা সরায় দেন, এগুলো যখন কমে যায় তখন আবার মানুষ বলতে থাকে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে বেইজ্জতি করছে, আমার রব আমাকে অপমানিত করছে, আমার রব মনে আমাকে ছেড়ে দিছে, আমার রব মনে আমাকে ভালোবাসে না। এই দুইটা আয়াত থেকে আমাদের সামনে পরিষ্কার হয় মানুষের স্বভাবজাত একটা বৈশিষ্ট্য হলো যখন সে সুখের কিছু পায় তখন মনে করে রব মনে আমাকে ভালোবাসে, আর যখন দুঃখের কোনো কিছু আসে তখন মনে করে রব মনে আমাকে ছেড়ে দিছে। দুনিয়ার সুখ শান্তি এবং দুনিয়ার দুঃখ কষ্ট এটা আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার কোনো বিষয়বস্তু না। যে আল্লাহর ভালোবাসা পাওয়ার ভিত্তি এটা না যে আমাকে আল্লাহ ভালোবাসেন কি ভালোবাসেন না এটার ভিত্তি মনে হয় সম্পদ, এরকম না। সম্পদ হলে আল্লাহ ভালোবাসেন, সম্পদ নাই তাকে আল্লাহ ভালোবাসেন না, বিষয়টা এমন না। এই বিষয়টাকে প্রত্যাখ্যান করার জন্য, মানুষের হৃদয় থেকে এটা বের করার জন্য আল্লাহ তাআলা আয়াতগুলো নাজিল করছেন। কারণ এইটা মানুষের স্বভাবজাত। এখনো আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে মনে করে আরে আল্লাহ যদি আমাকে ভালো নাই বাসতো এত টাকা পয়সা কি আমাদের দিত। টাকা পয়সা, সম্পদ, সন্তান এবং হুকুমত, ক্ষমতা এগুলো আল্লাহর ভালোবাসার ভিত্তি না। টাকা পয়সা না থাকা, দুর্বল হওয়া, সমাজে অবহেলিত হওয়া এটা আল্লাহ পাকের ঘৃণারও ভিত্তি না, বরং আল্লাহর ভালোবাসা আর আল্লাহর ঘৃণা এটার ভিত্তি হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে ওই ব্যক্তি যে আল্লাহর কাছে মুত্তাকি। আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হলো তাকওয়া। ভাই, আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড কি? তাকওয়া মানে খোদাভীতি, আল্লাহর ভয়। যার ভিতরে যত আল্লাহর ভয় আছে সেই আল্লাহর কাছে প্রিয়। এবার তার সম্পদ থাকুক কিংবা না থাকুক, সে সুখে থাকুক কিংবা দুঃখে থাকুক, সে পাওয়ারে থাকুক কিংবা পাওয়ারে না থাকুক, এটা কোনো আসে যায় না। আল্লাহর প্রিয় হওয়ার মানদণ্ড কি ভাই? তাকওয়া। একটু বলেন আল্লাহর প্রিয় মানদণ্ড কি? তাকওয়া, আল্লাহর ভয়। এইটাই হলো মূল। এই দুটো আয়াত আমাদেরকে এটা শিখা। অথচ দুনিয়ার মধ্যে টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদি হলে মানুষ মনে করে আল্লাহ ভালোবাসে না, ওইদিকের আল্লাহ দিত। তো আল্লাহ আয়াত দ্বারা বুঝাই দিচ্ছেন যে না, এটার ভিত্তি এটা না, আল্লাহর ভালোবাসার ভিত্তি এটা না। আল্লাহর ভালোবাসার ভিত্তি হলো তাকওয়া। যার ভিতরে যত তাকওয়া হবে তাকে আল্লাহ তত ভালোবাসবেন। এবার সে যত গরিব হোক তাতে কোনো আসা যায় না। যদি সম্পদ আর ক্ষমতা ভালোবাসার ভিত্তি হইতো তাহলে ফেরাউন এই পৃথিবীর মধ্যে এত বড় ক্ষমতার মালিক কিভাবে হইতো? অথচ ফেরাউন অনেক বড় ক্ষমতাশীল ছিল, কারণ অনেক সম্পদের মালিক ছিল, কিন্তু ফেরাউনকে আল্লাহ তাআলা দুনিয়ায় গজব দিয়ে ধ্বংস করেছেন, কারণকে আল্লাহ তাআলা মাটিতে পুঁথিতে করে ধ্বংস করে দিয়েছেন। আরো কত বাদশা ছিল যাদের ঈমান ছিল না কিন্তু অনেক ক্ষমতার মালিক ছিল তারা। তাহলে বোঝা গেল তাকওয়াই হলো একমাত্র আল্লাহর প্রিয় পাত্র হওয়ার নিদর্শন। আর ভিত্তি ক্ষমতা আল্লাহর প্রিয় পাত্র হওয়ার কোনো ভিত্তি না। অপরন্ত আবার নবীদের অবস্থা দেখেন, অনেক নবী এমন ছিল, যেমন ঈসা আলাইহিস সালাম স্থায়ী বসবাসের কোনো জায়গায় ছিল না, যেখানে রাত হতো সেখানে ঘুমায় যেতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা শরীফ থেকে হিজরত করতে তিনি বাধ্য হলেন। নিজের ঘর ছেড়ে দিয়া, নিজের দেশ ছেড়া মদিনা মুনাওয়ারা তাকে যেতে বাধ্য করা হলো। এখন যদি বলেন দেশান্তর হতে হয়েছে নবীজিকে, কিন্তু এই দেশান্তর হওয়াটা এটা তো আপাত দৃষ্টিতে এটা একটা কেমন লাগে, বেইজ্জতি লাগে, কিন্তু এটা আল্লাহর প্রিয় পাত্র হওয়া না হওয়ার উপর কোনো নির্ভরশীল না। বরং প্রিয় পাত্র হওয়ার জন্য নির্ভরশীল হলো তাকওয়া। যার ভিতরে যত বেশি তাকওয়া হবে সে আল্লাহর বড় প্রিয়। সাহাবায়ে কেরামদের মধ্যে কত সাহাবায়ে কেরাম ছিলেন যাদের কোনো অর্থ ছিল না, আসহাবে সুফফা বলে তাদেরকে। আপনারা যারা মদিনা মুনাওয়ারায় গিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার বিপরীত, কিবলার বিপরীত দিকে এখনো এই গ্রিল দিয়ে একটা পরিবেষ্টন করা আছে ছোট্ট জায়গা, এটাকে বলা আসহাবে সুফফা। এখানে কারা থাকতেন? একেবারে অসহায় দুর্বল সাহাবায়ে কেরাম থাকতেন। না তাদের কাছে কোনো টাকা ছিল, না মদিনা মুনাওয়ারার মধ্যে একটা তাদের কোনো ঘর ছিল, না খাবারের কোনো ব্যবস্থা ছিল। ওই জায়গার মধ্যে তারা পড়ে থাকতেন। এত দুর্বল, দুনিয়ার দিক দিয়েও তারা দুর্বল ছিলেন, আখিরাতের দিক দিয়ে তারা একেবারে সবল ছিলেন। এরাই ছিল আল্লাহর কাছে প্রিয় বান্দা। অথচ এদের দুনিয়ার কিছুই ছিল না। উপরন্তু আবু জাহেলের কাছে দুনিয়ার সম্পদও ছিল, ক্ষমতাও ছিল। উতবা সাইবার কাছে দুনিয়ার সম্পদও ছিল, ক্ষমতাও ছিল, কিন্তু তারা আল্লাহর প্রিয় পাত্র হতে পারেনি। আল্লাহর প্রিয় পাত্র হয়েছে হযরত বেলালের মতো মানুষ, যারা হযরত আবু হুরায়রার মতো মানুষ, যারা সুফফার মধ্যে বসে থাকতো। সাহাবায়ে কেরাম কোনো খাবার দিলে তারা খাইতেন, যদি না দিত তাহলে ওইখানেই তারা ওইভাবেই পড়ে থাকতো। এমন মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হে নবী, আপনি এদের সাথে বসে থাকেন, এদের থেকে আপনার চোখ ফিরাইবেন না, এদের সাথে আপনি বসে থাকেন। মক্কার কাফের একবার প্রস্তাব দিল, আপনার পাশে এরকম গরিব গরিব মানুষ থাকে, আমরা আপনার সাথে দেখা করতে চাই, বসতে চাই, কথা বলতে চাই, ওদের কারণে তো আমরা বসতে পারি না, আমাদের প্রেস্টিজে বাজে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক ওহী পাঠিয়ে দিয়ে জানায় দিয়েছেন, না, এদের কাছ থেকে আপনি সরতে পারবেন না। আর ওয়ালা তুতি'মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আর যাদেরকে আমি আমার জিকির থেকে দূরে সরিয়ে রাখছি এদের অনুসরণ করবেন না, এদের কথা শুনবেন না। এরা যতই বলে গরিবদেরকে সরাইয়া দেন, আপনি গরিবদের সাথে থাকেন। দুনিয়ায় যারা গরিব ছিল, এরা টাকা পয়সা না থাকা সত্ত্বেও যদি এরা দ্বীনের উপরে চলছে, এরা আল্লাহ পাকের বড় প্রিয় পাত্রে পরিণত হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলছেন, এই সমস্ত গরিব মুহাজির আনসার সাহাবীরা অন্যদের তুলনায় 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এটা কত আল্লাহর কাছে প্রিয় ছিল। এই জন্য প্রিয় পাত্র হওয়ার মানদণ্ড টাকা পয়সা না, ক্ষমতা না, অর্থ সম্পদ না, বরং প্রিয় পাত্র হওয়ার মানদণ্ড হলো তাকওয়া। কি ভাই? এই তাকওয়া যার ভিতরে যত বেশি আসবে, সে আল্লাহ পাকের তত বেশি প্রিয় হয়ে যাবে। আর এই তাকওয়া যার ভিতরে যত কম থাকবে, এবার সে যত বড় হুকুমতের ক্ষমতার মালিক হোক না কেন, সে আল্লাহর কাছে প্রিয় পাত্র হইতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য এই দুইটা আয়াত আমাদেরকে এই কথা শিখাইতেছে। অনেক ঘটনা এরকম আছে, এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কিছু বান্দা আছে দুনিয়ার মধ্যে, কুল্লু যায়িফিন মুতাযাআফিন লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, দুর্বল, অসহায়, আসলে দুর্বল, মানুষ দুর্বল মনে করে। কুল্লু যায়িফিন মুতাযাআফিন, দুর্বল, মানুষও দুর্বল মনে করে, কিন্তু লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, এরা যদি আল্লাহর কাছে কসম করে কোনো কথা বলে, তাহলে আল্লাহ তাআলা তাদের কসমকে বাস্তবায়ন করে দেন। মানুষ মনে করে দুর্বল, কিন্তু আল্লাহর কাছে ওরা দুর্বল না, আল্লাহর কাছে এরা বড় সবল। এমন মানুষ কসম করলে আল্লাহ তাআলা ওদের কসম ভাঙেন না, আল্লাহ তাআলা তাদের কসম পুরা করে দেন। আমাদের উস্তাদ মাওলানা মুফতি ফজলুল কামিল রাহমাতুল্লাহ আলাইহি দুয়ার ক্ষেত্রে শুনাইছিলেন, হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। খলিফা মানসুরের যুগে উনি ছিলেন। খলিফা মানসুর তো খলিফা, ক্ষমতার অধিকারী, অর্থ পয়সার অধিকারী,
সম্পদের অধিকারী, কিন্তু পক্ষান্তরে যে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ মানুষ, না দুনিয়ার এত পয়সা আছে, না দুনিয়ার এত হুকুমত আছে, কিছুই নেই, কিন্তু হক্কানি আলেম ছিলেন, যার কারণে খলিফা মানসুরের বিরুদ্ধে কথা বলতেন যে তোমরা ইসলামের নষ্ট ধ্বংস করতেছ, ইসলাম মোতাবেক তোমরা দেশ পরিচালনা করো না, ইত্যাদি ইত্যাদি কথা বলতেন। একটা সময় খলিফা মানসুর বিরক্ত হয়ে হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহের বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করলেন আর বলে দিলেন যেখানে পাওয়া যাবে সেখানেই তারা ধরে নিয়ে আসবে আমার কাছে, আর রাখাদের জন্য এই মৌলবীরে ফাঁসি দিয়ে মেরে দিতে হবে। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি হজের সফরে ছিলেন, খলিফারাও তো তৎকালীন সময় হজে যায়, তো বড় মানুষ হজে যাবে, তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি তার দুই সাগরের মাঝখানে বসা ছিলেন অথবা শুয়েছিলেন। এই সময় লোকেরা বলতে আরম্ভ করলো, হযরত খলিফা মনসুর তো হজে আসতেছে, সে যদি আপনাকে পায় তাহলে আপনাকে কষ্ট দিবে, আপনি একটু আত্মগোপনে চলে গেলে ভালো হয়। দুই তিনবার সাগরেদরা হুজুরকে বলছে এই কথা, কিন্তু হুজুর একটু কানে নেয় নাই। অনেক পর একজন এসে বলল, হযরত খলিফা তো অনেক কাছায় গেছে, মক্কা শরীফের খুব কাছাকাছি এসে গেছে, বিপদের কারণ হতে পারে, আল্লাহর রাস্তায় আপনি একটা ব্যবস্থা নেন। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি এখান থেকে উঠে মুলতাজামে গেলেন, যেখানে বুক লাগায়া দোয়া করলে আল্লাহ কবুল করেন দোয়া। ওখানে গিয়া দুই হাত ছড়ায়া কাবা ঘরের মধ্যে বুক লাগায়া বলছেন, ওয়াল্লাহ লা ইয়াদখুলুল মানসুর ফি হাযাল বালাদ, এই রবের কসম করে বলতেছি মনসুর যেন মক্কায় ঢুকতে না পারে, মনসুর যেন মক্কায় ঢুকতে না পারে। কথাটা তো ছোট্ট, কিন্তু কথাটার ওজন কত বেশি ছিল। দোয়া তো কবুল হয়ে গেছে সাথে সাথে। মনসুর যেখানে ছিল তার ঘোড়া যখন ছুটছিল আরবের দিকে, তখন পাথরের সাথে বাড়ি খেয়ে ঘোড়ার থেকে সে পড়ে গেছে, ঘোড়া আবার তার উপরে পড়ছে, এখানেই সে মারা গেছে। আল্লাহর ওলিদের বিরুদ্ধে গেলে আল্লাহ তারাও ধরেন, আর এমন দুর্বল মনে করছিল মনসুর তাদেরকে, যারা কি করবে, কিন্তু কি করবে মানে আল্লাহ রসুল বলছেন এরা যদি কসম করে কোনো কথা বলে আল্লাহ তাআলা সেই কথাটাকে পুরো করে ফেলেন। আল্লাহর কাছে এরা দুর্বল না। তাহলে দুর্বল আর সবলের পার্থক্য টাকা পয়সা না, দুর্বল আর সবলের পার্থক্য তাকওয়া। দুর্বল আর সবলের পার্থক্য ক্ষমতা না, দুর্বল আর সবলের পার্থক্য হলো তাকওয়া। এই জন্য যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় হবে, তাকওয়া তাহারত হবে, ইনশাআল্লাহ সেই তত বড় শক্তিশালী। কারণ তার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে। আল্লাহর সাথে হয়ে গেলে সে যদি কোনো কসম করে বসে, আল্লাহ তার কসম পুরো করে দিবেন। সে যদি কোনো কসম করে বসে, আল্লাহ তার কসম পুরো করে দিবেন। এই জন্য আমার দোস্ত, আমার ভাই, আমাদের প্রত্যেকের ভিতরে ওই তাকওয়ার জিন্দেগি আসা দরকার। এই কথাটা আল্লাহ এখানে বলে দিয়েছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। যে আল্লাহ তাআলা বলেন, যদি আমি মানুষকে পরীক্ষা করি, টাকা পয়সা দেই, তাহলে সে বলে আমি তাকে ইজ্জত করছি। এটা যেন আমাদের ভিতরে না হয়। টাকা পয়সা দেওয়াটা ইজ্জতের কোনো কারণ না। আল্লাহ এটা তো এমন এক জিনিস, যাকে মন চায় আল্লাহ দেন। এটা তো বেশি দিনের জন্য থাকে না, খুব অল্প সময় থাকে, আবার অনেক সময় এমন ভাবে চলে যায়, কত ধনী মানুষ ফকিরে পরিণত হয়ে যায়। এই জন্য আবার কমে গেলে এটাও মনে করা উচিত না যে আমার রব আমাকে অপমানিত করলেন, বরং উচিত হলো যখন টাকা পয়সা, সম্পদ, ধন সম্পদ, ক্ষমতা, হুকুমত, পাওয়ার, মর্যাদা, কর্তৃত্ব থাকবে, তো এই নিয়ামতের উপর আল্লাহ শুকর আদায় করা। এই নিয়ামতের কি করা ভাই? আল্লাহ শুকর আদায় করা। আর যখন এগুলো চলে যাবে, তখন বান্দার কর্তব্য হলো এটার উপর সবর করা। দুটো জিনিসের তালিম এখানে নিতে হবে। সম্পদ থাকবে তো আল্লাহর শুকর, সম্পদ চলে যাবে তো আল্লাহর কাছে সবর। এই শুকর আর সবরের জিন্দেগি যে বানায় নেবে, তার জীবনটাই তাকওয়ার জিন্দেগি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, আমার হাবিব
আপনি চাইলে আমি ওই পাহাড়কে আপনার পিছনে স্বর্ণ বানায় দেবো, স্বর্ণ হয়ে আপনার সাথে ঘুরবে শুধু। নবীজি বলছেন আমি এটা চাই না, আমি চাই এক বেলা খাবো, আপনার শুকর আদায় করবো, আরেক বেলা খাবো না, তো আমি আপনার কাছে সবর করবো। সবর এবং শুকরের জিন্দিগি হইল বান্দার জিন্দিগি। যদি একেবারে সুখের ভিতরে ডুবে থাকে তো একদিন আল্লাহরে বলে যাবো, আবার একেবারে দুঃখের মধ্যেই চলতে থাকে তাইলে আবার কুফরি কইরা কাদিয়ানীদের কাছে গিয়ে কাদিয়ানি হয়ে যাবো, খ্রিস্টানদের কাছে পয়সা হয় না খ্রিস্টান হয়ে যাবো, বেঈমানদের কাছে যায় বেঈমান হয়ে যাবো। এই জন্য সবর আর শুকর এই দুটো জিন্দিগি আমাদেরকে নবীজি শিখায় গেছেন। শুধু বলে যান নাই, নিজে বাস্তবায়ন করে দেখায় গেছেন। আমাদের নবীর কাছে যে অর্থ কম ছিল, এটা আল্লাহ নবীজি আল্লাহর কাছে চায় নিছেন যে আমার এরকমই বানান, আমার স্বর্ণের দরকার নেই, আমাকে এক বেলা দিবেন, আরেক বেলা আমি সবর করবো। শুকর এবং সবরের জিন্দিগি দেখানোর জন্য করছে। আর শুকর আর সবরের জিন্দিগিটাই হলো জিন্দিগি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বারবার শুকরের কথা বলছেন, ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওমান কাফারা ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম। যে ব্যক্তি শুকর আদায় করবে সে তার লাভের জন্য করবে, যে শুকর আদায় করে সে তার লাভের জন্য করে। আর শুকর আদায় করতে থাকলে তার নিয়ামত কমবে না, ইনশাআল্লাহ কোনোদিন কমবে না। আজ আমাদের নিয়ামত কমার কারণ হলো অনেক পাওয়ার পর আমরা বলি হয় নাই, আরো লাগবে, আরো দরকার, আরো দরকার। একজনকে বলছে যে তুমি শুকরিয়া আদায় করো, আমি কিসের উপরে শুকরিয়া আদায় করবো? তোমার যে বাড়ি আছে ওটার উপরে করো না, কোথায় কোথায় ভাঙা বাড়ি, ওটার উপরে কিসের শুকরিয়া যে দেখে বাড়ি ওটাও বাতাসে লেগে গেছে। আমাদের যাই আছে ওটার উপর শুকর, কিছু নাই। চোখটা তো ভালো আছে, কানটা তো ভালো আছে, শরীরটা তো ভালো আছে, হাতগুলো তো ভালো আছে, দাঁতগুলো তো ভালো আছে, ওটার উপরে তো আল্লাহ শুকরিয়া আদায় করা যায়। যে ব্যক্তি যে নিয়ামতের শুকর আদায় করবে হক আদায় করে, ওই নিয়ামত মৃত্যুর আগ পর্যন্ত তার থেকে যাবে না, ইনশাআল্লাহ। ওই নিয়ামত আল্লাহ তাআলার ওয়াদা, ওই নিয়ামত থাকবে, শুকর আদায় করা। আর সবর, সবর হলো যখন নাই তার জন্য ধৈর্য ধারণ করা। সবর মানে হলো প্রথম থেকেই সবর। কোন একটা বিপদ লাগছে তো শুরু থেকেই সবর, শুরু থেকে কতক্ষণ হাই হুতাশ করা, তারপরে অনর্থক কথা কতক্ষণ ভুইলা, এরপরে যখন মন ঠান্ডা হয়ে গেছে এরপরে সবর শুরু করছে, আমি তো ধৈর্য ধরছি, এটার নাম ধৈর্য না। আবার ধৈর্য হীনতা এটার নাম না যে চোখ দিয়ে পানি পড়তেছে কাঁদতেছে তাহলে মনে ধৈর্যহীন হয়ে গেছে, এটার নাম না। চোখ দিয়ে পানি আসতেই পারে, কান্না হতে পারে, কিন্তু এমন কোন কথা বলা যাবে না যে কথা বললে আল্লাহ অসন্তুষ্ট হবেন, এটার নাম হলো সবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার দাদা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, নবীজির একটা ছেলে ছিল হযরত ইব্রাহিম, ছোট্ট বয়সেই মারা গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়েছেন মৃত্যুর পর, চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজি বললেন, ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কলবা ইয়াহজুনু ওয়া লা নাকুলু ইল্লা মা ইয়ারদা বিনা রব্বুনা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। চোখ অশ্রুসজল হয়, চোখ অশ্রুসজল হয়, অন্তর ব্যথিত হয়, কিন্তু হে ইব্রাহিম তোমার ব্যথা আমরা ব্যথিত এমন কোন কথা বলবো না যে কথা বললে আমার আল্লাহ সন্তুষ্ট হবেন। এক সাহাবী বলছিল, আপনি কাঁদেন? আপনিও কাঁদেন? এক সাহাবী প্রশ্ন করেছিল, আপনিও কাঁদেন? সন্তান মারা গেছে তো আপনি কাঁদেন কেন? আপনি তো নবী, আপনি তো কাঁদতে পারেন না। নবীজি বললেন, না, ইন্নাহা মাহাব্বা, এটা ভালোবাসা, এটা মহব্বত, এটা হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তো বিপদের কম বিপদ গেছেন, ওনার জীবন দিয়ে অনেক বিপদ গেছে, কিন্তু এমন কোন জামায় যায় নাই হাউতাস করে এমন কোন কথা বলবেন যে কথার দ্বারা রব সন্তুষ্ট হবে, চোখ অশ্রুসজল হবে, অন্তর ব্যথিত হবে, কিন্তু একটা কথা বলতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত চমৎকার শিক্ষা আমাদেরকে ইসলাম দিয়ে রাখছেন। আমরা সুখে থাকলেও আমরা সফল, আমরা দুঃখে থাকলেও আমরা সফল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, মানুষের জীবনে দুইটা হালত হয়, হয় সুখে থাকে না দুঃখে থাকে। এই তো সুখে থাকলেও মুমিনের লাভ, দুঃখে থাকলেও মুমিনের লাভ।
মুমিনের জীবনে লাভই লাভ, লসের কোনো জায়গা নেই। সুখে থাকলে লাভ কেন? সুখে থাকলে মুমিনে আলহামদুলিল্লাহ করবো, আল্লাহ শুকরিয়া আদায় করবো, আল্লাহ আমার বাড়িতে থাকবো। দুঃখে থাকলে মুমিন ইন্নালিল্লাহ করবো, আল্লাহ তাআলা পরকালে আমার আরো বাড়িতে থাকবো। তো মুমিনের জীবনে লাভই লাভ, আর কাফেরের জীবনে কোনো জায়গায় লাভ নেই। ও সুখে থাকলেও আল্লাহরে চেনে না, দুঃখে থাকলেও আল্লাহরে চেনে না, তোর লাভ কোথায়? এ ভাই দোস্ত, মুমিনের জীবনটা লাভই লাভ। তবে কখন? যখন মুমিন তার জীবনটাকে কোরআনকে সামনে নিয়ে জীবনটা চালাবে। কোরআন তো এটাই শিখাইতেছে আমাদেরকে। তা আয়াত যদিও দুইটা, আলোচনা অনেক বিস্তৃত। এক নম্বর কথা হলো যে আমাদের সুখ শান্তি এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর নির্ভরশীল না। মানে আল্লাহ সন্তুষ্টির ভিত্তি প্রমাণ করে না যে আল্লাহ খুশি এই জন্য সুখ আসছে, আল্লাহ নারাজ এই জন্য দুঃখ আসছে, এটা না। বরং সুখ আর দুঃখ এটা পরীক্ষা। দুনিয়াতে আল্লাহ এটা দেন কি জন্য ভাই? পরীক্ষা করার জন্য। দেখি সুখ দিয়া বান্দা আমার শুকরিয়া আদায় করে কিনা, দেখি দুঃখ দিয়া বান্দা আমার কাছে সবর করে কিনা। আল্লাহ বান্দার কান্না, চোখের পানিকে অনেক বেশি ভালোবাসেন। হাসার তুলনায় কান্নাকে আল্লাহ বেশি ভালোবাসেন, আনন্দের তুলনায় দুঃখকে আল্লাহ বেশি ভালোবাসেন। এই জন্য তো কোরআনের মধ্যে বলছেন ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি বেশি কান্না করো। এর মানে আল্লাহ কোনটাকে বেশি ভালোবাসেন? কান্নাকে বেশি ভালোবাসেন। তাহলে আমরা সারাদিন কি কান্না করি না, হাসি খালি? সারাদিনই আমরা হাসি, চোখ দিয়ে পানি না আসে একদিন আসে না। কান্না আমাদের কাছে নেই, অথচ আল্লাহর প্রিয় এটা। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিচ্ছেন ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা। ওরা যেন বেশি বেশি কান্না করে, কম কম হাসে। অথচ আমাদের জীবনে বেশি বেশি হাসা, কান্নার কোনো খবর নেই। তো এই সুখ দেন আল্লাহ হাসির জন্য না, বরং আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য। বান্দা হাসো কিন্তু আলহামদুলিল্লাহ বলো। আর দুঃখ দেন আল্লাহ কান্না করে ইন্নালিল্লাহ বলার জন্য। এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা যে বান্দাকে যত বেশি ভালোবাসে তারে আল্লাহ তাআলা দুনিয়ার এই প্রাচুর্যতা থেকে তত বেশি দূরে রাখে। আল্লাহ তাআলা যে বান্দাকে যত বেশি ভালোবাসে তাকে আল্লাহ দুনিয়ার প্রাচুর্যতা থেকে তত বেশি দূরে রাখে। কারণ এই বান্দা দুনিয়ার প্রাচুর্যতার চোখই দেখে নেই, তো সারা জীবনে তার কাছে একটা টান টান ভাব থাকে। সকালে আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ দিনটা যেন সুন্দর মতো যায়, ঋণ করা যেন না লাগে, পরেশানি যেন করা না লাগে। তো সারাদিনের দোয়া কান্নার কারণে আল্লাহ তাআলা সারাদিন ভালো করে নেয়। আর যে প্রাচুর্যতার ভিতরে ঘুমা দিছে সে কি দোয়া করবে আল্লাহ আমার যেন অভাব না আসে, সে হয়তো আরো বাড়াইতে থাকবো, আরো বাড়াইতে থাকবো। অর্থ এই না যাদেরকে আল্লাহ প্রাচুর্যতা দিছে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না, এটা আবার এটার অর্থ না। কারণ আমরা তো আগেই বলছি প্রাচুর্যতা এবং টাকা পয়সার হীনতা কোনোটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ বহন করবে না। বরং আল্লাহর ভালোবাসার প্রমাণ এটা বহন করবে যার অভাব আছে কিন্তু সে দিনের উপর চলে। তাইলে এটা বলা যাবে না এই লোকটাকে আল্লাহ ভালোবাসে। যার অভাব আছে দিনের উপর চলে, এটা বলা যাবে তাকে আল্লাহ ভালোবাসে। আবার যার টাকা পয়সাও আছে সেও দিনের উপরে চলে, তাইলেও বলা যাবে না তাকেও আল্লাহ ভালোবাসে। টাকা পয়সাও নেই, দিনের উপরে চলে না, তাহলে কি তার আল্লাহ ভালোবাসে বলা যাবে? টাকা পয়সা আছে কিন্তু দিনের উপরে চলে না, তাহলেও তাকে আল্লাহ ভালোবাসে বলা যাবে না। বরং আল্লাহর ভালোবাসা এটা ভিত্তি করবে দিনের সাথে, তাকওয়ার সাথে, সম্পদের সাথে না। এই কথাগুলো বোঝানোর জন্য এই দুইটা আয়াত। এক নম্বর বিষয় আমরা যেটা বুঝলাম যে আল্লাহর ভালোবাসার ভিত্তি টাকা পয়সার সাথে না দিনের সাথে, সম্পদের সাথে না তাকওয়ার সাথে। দুই নম্বর বিষয়, যদি টাকা পয়সা না থাকে, দুর্বল জীবন হয়, তাইলে আমাদের কাজ হলো সবর করা। আর যদি সুখের জিন্দেগি আর সামগ্রী হয় তাইলে আমাদের কাজ হলো আল্লাহর কাছে শুকর করা। তিন নম্বর কথা, শুকর করার মাধ্যমে আল্লাহ নিয়ামতকে বাড়াইয়া দিবেন, সবর করার মধ্যে আল্লাহ পুনরায় দুনিয়ার মধ্যেও দিবেন, আখিরাতের মধ্যেও দিবেন। আমাদের আইয়ুব আলাইহিস সালাম ছিলেন, নাম শুনছেন না একদিন? হযরত আইয়ুব আলাইহিস সালাম জীবনের একটা লম্বা সময় অনেক সুখী ছিলেন। এরপর একটা সময়, একটা লম্বা সময়, কেউ বলছেন 80 বছর, কেউ বলছেন আরো কম, একটা সময় অনেক দুঃখের মধ্যে পড়ে গেছেন। এমন দুরারোগ্য ব্যাধি ওনার শরীরে হলো যেটা আর সুস্থ হয় না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উনি দোয়া করছেন অনেক পরে।
তো ওনার বিবি খালি বলতেন একটু দোয়া করেন না, একটু দোয়া করেন না, আপনি নবী, আপনি দোয়া করলে তো আল্লাহ ভালো করে দেব। তিনি বলতেন, বলো কত বছর সুখে ছিলাম, সেই তুলনায় কয়দিন দুঃখে পড়ছি। শরম লাগে আল্লাহর কাছে দুঃখের বিরুদ্ধে দোয়া করতে, যে আল্লাহ আমার এই দুঃখ সরাইয়া আপনি সুখ দেন। শরম লাগে যদি আল্লাহ এটা বলে ফেলে যে এতদিন যে তোমার সুখে রাখলাম, ওই তুলনায় তো মাত্র অল্প কয়েকদিনে দুঃখে রাখলাম, এখনই এত অস্থির হয়েছে কেন? তো নবী ছিলেন, নবী আর আমরা তো সমান না। আমাদের কথাই হলো বিপদে পড়লে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি শুরু করলে, এটি আল্লাহ চান। আল্লাহ তো চানই কান্দুক বান্দা। এখন বান্দা যদি সুখেও আল্লাহর কাছে কান্দে, তাহলে এই বান্দারের দুঃখ দিয়া কান্দারের কোন দরকার আছে? যেই বান্দা সুখের দিনও আল্লাহর কাছে কান্দতে জানে, তো এই বান্দার আল্লাহ দুঃখ দিয়ে কান্দার দরকার নাই। এতে আল্লাহ এমনি কান্দে বান্দা আল্লাহর কাছে। যেহেতু আল্লাহ কান্নাকে পছন্দ করেন, সেহেতু আমাদের সবার জন্য উচিত আল্লাহ বাবার কাছে কান্নাকাটি করা। সুখে থাকলেও যেন আমরা কাঁদতে পারি, দুঃখে থাকলেও জগতে এমনি কান্না আসে। দুঃখে কি আছে ভাই? এমনি কান্না আসে। অনেক বয়সে বলেন না, হুজুর জব পরীক্ষা দিতেছি, 4-5টা দিয়ে ফেলেছি, আর বলতে পারে না, এই চোখের পানি শুরু হয়ে যায় যে আর কত চলতে পারতেছি না। ব্যবসা বাণিজ্য খারাপ, একদূর বইলা বাকি কথা আর বলতে পারে না, চোখের পানি চলে আসে। কিন্তু এটা কি কোনোদিন হয়েছে হুজুর আল্লাহ আমার অনেক দিচ্ছে বলে কেন্দ্রে? এটা খুব কম হয়, এটা খুব কম যে আল্লাহ আমাকে অনেক দিছে বলে আর বলতে পারতেছে না কান্নার কারণে, এটা আমাদের হয় না। কিন্তু আল্লাহ দেয় নাই নাই এই কথা বললে কান্না অনেকেরই আসে। তবে দুঃখের দিনে কান্না অনেক আসলেও সুখের দিনে সহজে কান্না আসে না। কিন্তু যে বান্দা সুখেও আল্লাহর কাছে কাঁদতে জানে, তাকে আল্লাহ দুঃখ দিয়ে কান্না দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেমনি ভাবে যে বান্দা দুনিয়াতে কান্দে, আখিরাতে আল্লাহ তাকে কান্দাবেন না। তেমনি ভাবে যে বান্দা সুখের দিনে কান্দতে জানে, দুঃখের দিনে তারও কান্না আসবে না ইনশাআল্লাহ। এজন্য আমরা এর উপরে আমল করতে চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। একটু সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু
আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আগামীকাল শনিবার সৌরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার দাবিতে উলামায়ে কেরাম সম্মিলিতভাবে মহাসম্মেলন ডাক দিয়েছেন। আমরা সবাই যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকাল 8টার দিকে ইবনে সিনার এখান থেকে মিছিল হবে। এছাড়া ব্যক্তিগতভাবে যাইতে চাইলে আমরা যার যার মতো চলে যাবো ইনশাআল্লাহ। এবং আগামীকাল রাত মাগরিব 4 নম্বর বিল্ডিং এ মহিলাদের উদ্দেশ্যে বয়ান হবে। আমরা আমাদের মহিলাদেরকে সেখানে পাঠানোর চেষ্টা করব। اللهم انت السلام وانت السلام تبارك وجلالك ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم اصلح عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم واقعة كواقعة المولين. اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس. اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. اللهم آتِ نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. আল্লাহ আমরা গুনাহগার বান্দা, এশারের নামাজের পর আপনার পবিত্র কালামকে সামনে নিয়ে আল্লাহ কিছু কথা আমরা বলেছি, ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিয়ে সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আপনার মহব্বত, আপনার ভালোবাসা দুনিয়ার সম্পদের সাথে জড়িত না, আপনার ভালোবাসা তাকওয়ার সাথে জড়িত। আল্লাহ আমাদেরকে তাকওয়া নসিব করেন। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়া নসিব করেন। আল্লাহ তাকওয়ার পরিপূর্ণ স্তর আমাদেরকে লাভ করার তৌফিক দান করেন। এই কারীম এই জালাল ইকরাম আপনার মহব্বত দিয়ে আমাদের দিলটা ভরপুর করে দেন। কোরআনের ভালোবাসা দিয়ে আমাদের অন্তরটা ভরপুর করে দেন। কোরআনের জন্য আমাদের জীবন যৌবন অর্থ সম্পদ সব ব্যয় করার তৌফিক দান করেন। এই কারীম এই জালাল ইকরাম আমাদেরকে মাফ করে দেন। মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ, মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ। মুসলমানের জিন্দেগিটা আল্লাহ কোরআন অনুযায়ী সাজাইবার তৌফিক দান করেন। আজ আমরা কোরআন থেকে দিন দিন দূরে সরে পড়তেছি, আল্লাহ আমাদের কোরআনকে বুকে জড়ায় দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ইসলাম মোতাবেক জীবনটা সাজাইবার তৌফিক আপনি দান করেন। আল্লাহ আমাদের বড় ছোট সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সারা জগতের মুসলমানদেরকে মাফ করে দেন। অভাবগ্রস্ত মুসলমান
মুসলমানের অভাব দূর করেন, বিপদগ্রস্ত মুসলমানের বিপদ দূর করে দেন, অসুস্থ বিমানী মুসলমানকে সুস্থ শেফা দান করেন, ঋণগ্রস্ত মুসলমানের ঋণ পরিশোধ করে দেন, নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন। আল কারীম এই জলজালাল কম বাংলাদেশকে আপনি কবুল করেন। আল্লাহ এই দেশকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। আল্লাহ এই দেশে কোরআনী শাসন কায়েম ব্যবস্থা কায়েম করে দেন, কোরআনী শাসনকে কায়েম করে দেন। আল্লাহ সমস্ত মুসলমানদের অন্তরে কোরআনের মহব্বত দিয়ে দেন, কোরআনের বিধানের মহব্বত দিয়ে দেন। আল্লাহ কোরআনকে সামনে নিয়ে আমাদের জীবনটা চালাইবার তৌফিক দেন। আল্লাহ কোরআন যেন আমাদেরকে জান্নাতের পথ দেখাইতে পারে সেই তৌফিক দেন। আল্লাহ সারা দেশের মানুষদেরকে মাফ করে দেন। আল্লাহ স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ওদেরকে মাফ করে দেন। আল্লাহ মাদ্রাসা মসজিদ খানকার লোকদেরকে মাফ করে দেন। আল্লাহ ভুলরাত্রে আপনার কাছে কান্নাকাটি করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের উপর শুকর আদায় করি আল্লাহ। আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করবার, আপনার কাছে কান্নাকাটি করবার তৌফিক আপনি দান করেন। আল্লাহ যারা বিপদে আছে বিপদ দূর করে দেন। আল্লাহ বিপদে সবর করার তৌফিক আপনি দান করেন। আল্লাহ নিয়ামতের শুকর বিপদের সবরের তৌফিক দেন। সবর ও শুকর ওয়ালা জিন্দেগি আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ আপনার হুকুম মাননে ওয়ালা জিন্দেগি নসিব করেন। আল্লাহ আগামীকালের এই মহাসমাবেশকে আপনি কবুল করেন। আল্লাহ ভরপুর সাহায্য নসিব করেন। আল্লাহ কাদিয়ানীদেরকে কাফের হিসেবে রাষ্ট্রীয়ভাবে যেন স্বীকৃতি এসে যায় সেই ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ মুসলমানদের সামনে সমস্ত বাতিল ফিরকাদের মুখোশ উন্মোচন করে দেওয়ার জন্য আমাদের তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের দুআ ও মুনাজাতকে কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।